আমার এখনো খেয়াল আছে রাষ্ট্রপতি একটা ভাষণ দিচ্ছিলেন। তো ওই সময় সম্ভবত ঘূর্ণিঝড় বা কোনো কিছু আসছিল। তো পাশ থেকে ওনাকে একজন আর্মি অফিসার বলছিল যে স্যার ঘূর্ণিঝড় আসছে। তো তিনি এতটাই সাহসী হাসতে হাসতে বলছিলেন আমি নিজেই তো সাইক্লোন, তুফান, তারপর হচ্ছে কি জানি সুনামি, আগাগোড়া মানে পা থেকে মাথা পর্যন্ত কলিজায় ভরপুর কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ওরফে চুপ্পু সাহেব। আওয়ামী লীগ সরকার কর্তৃক যিনি মানে একদম রাতারাতি আসলে জিরো থেকে হিরো হওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনার দয়ায়, তিনি হচ্ছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। তো এই যে গত এক বছর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর ঝড় বয়েছে, সাইক্লোন, টর্নেডো, অনেক কিছু বয়ে গেছে, তবে বিএনপির কারণে কোথাও না কোথাও তিনি কিন্তু তার এই পথটাতে এখনো আসীন আছেন। এই যে বর্তমান পরিস্থিতিতে আগামীকালকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশিত হতে যাচ্ছে, তো আজকের দিনে এসে আমাদের রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শুনে আমি 100% শিওর শেখ হাসিনা তিনি নিশ্চয়ই অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন যে হায় রে চুপ্পু, সময় বুঝা তুমিও কথা বলে স্নেহ করে ডাকে আর কি। যাই হোক, কি এমন বক্তব্য দিছেন যে শেখ হাসিনার ঘুম প্রায় হারাম করে দিছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বাস্তব। এখন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে বা আমরা যারা বিভিন্ন দলগুলোর সাপোর্টার আছি, আমরা মনে করি যে না ভাই, আমার নেতা বা আমার নেত্রী ক্ষমতায় থাকাকালীন যা করতেছে সবই জায়েজ। এই সেন্সে কারা থাকে যারা দল ক্ষমতায় থাকলে সুবিধার ভাগিদার হয়, কিন্তু আবার যারা সুষ্ঠু রাজনীতি পছন্দ করে, যারা মনে করে রাজনীতির মানে হচ্ছে দেশ সেবা, জনসেবা, তারা কিন্তু এই জিনিসগুলোকে পছন্দ করে না। তো রাষ্ট্রপতি চুপ্পুর এই বক্তব্য শেখ হাসিনার যে শাসনামল, সেই শাসনামলের একটা ভয়াবহ চিত্র কিন্তু তুলে ধরেছে। এখন এই ঘটনাগুলো কি বাংলাদেশে ঘটছে? অবশ্যই ঘটছে, ডেফিনেটলি ঘটছে। এখন আপনি আমারে গালি দিতে পারেন, কিন্তু এই কথাগুলোকে অস্বীকার করার সুযোগ নেই। রাজনৈতিক প্রতিহিংসার যেই মানে রূপরেখা আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি, গত এক বছরেও এই রূপরেখা কিন্তু কম দেখি নাই যে আওয়ামী লীগ শাসনামলে যারা বিএনপি জামাত করত তাদেরকে রাজনৈতিকভাবে বা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে দমন নিপীড়ন করা হতো, পলিটিক্যালি ক্যারিয়ার ধ্বংস করা হতো, যাকে যেভাবে দরকার ওইভাবে সাইজ করা হইতো। তো গত এক বছরে কি আর পরিবর্তন খুব বেশি ঘটছে? হ্যাঁ, কিছুটা উন্নতি হয়েছে, বাট একবারে যে সব বদলাই গেছে তা কিন্তু না। গেল 3 দিন আগে হিউম্যান রাইটস ওয়াচের যুক্তরাষ্ট্রভিত্তিক যে সংস্থা, তারা কিন্তু একটা প্রতিবেদন দিয়েছে যে এখনো বাংলাদেশে আমরা দেখি কথায় কথায় কি হইলে আওয়ামী লীগ বলতো তুই শিবির, তুই জামাত, আর এখন বলা হয় তুই আওয়ামী লীগের দোসর, এরকম ট্যাগ কিন্তু এখনো বন্ধ হয় নাই। তো শাহাবুদ্দিন চুপ্পু তিনি আপনার বলছেন যে এই বৈষম্যমূলক ফেসিবাদী ব্যবস্থাকে বিলুপ্ত করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। আর এই বক্তব্য দেওয়ার পরে যেই পত্রিকাগুলোতে এই নিউজটা হয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুর 14 গোষ্ঠী আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্ধার করছে। কেউ বলছেন মির্জাফর, কেউ বলছেন বিশ্বাসঘাতক, কেউ বলছেন বেঈমান। কিন্তু আপনি ভাই একবার চিন্তা করছেন, আপনি যদি চুপ্পু সাহেবের জায়গায় থাকতেন আপনি আরো 2 লাইন বেশিই বলতেন, কারণ জলে বসবাস করে আপনি কুমিরের সাথে পাঙা নিবেন, এটা কিন্তু সম্ভব না। এই মুহূর্তে রাষ্ট্রপতির যে বর্তমান অবস্থা, তিনি কিন্তু জলের মধ্যে আছেন, আর আশপাশে যারা আছেন তারা ওনারে দিয়ে কি কি করাইতে পারেন বা কোন ধরনের চাপ প্রেশার তিনি নিচ্ছেন, এই বিষয়টা একমাত্র এক আল্লাহ পাক জানে, দ্বিতীয়ত চুপ্পু সাহেব ছাড়া আর কেউই জানে না। তবে ওনার কথাগুলো কিন্তু সত্যি ছিল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।